বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, পবিত্র রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে পরন্ত বিকেলে আজকেও আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু পারফরমেন্স আমরা আমাদের শিল্পী এবং কারি বিভিন্ন পর্যায়ের শিল্পীদের মাধ্যমে আমরা আজকে পারফরমেন্স উপভোগ করব ইনশাআল্লাহ। আসুন আমরা তাদের সাথে আমরা পরিচয় হই। আমার সাথে রয়েছেন মোহাম্মদ ফরহাদ হোসেন নোলক, ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন 2005। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ শফিক আদনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে আমার আরও রয়েছে আব্দুর রহমান তোহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট কারি জনাব শাইখ খোবাইবুল হক তানঈম আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও রয়েছে বিশিষ্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আসল মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন শাইখ কারি খোবাইবুল হক তানঈম আল আজহারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون يريد الله بكم اليسر
ولا يريد بكم العسر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। অনেক চমৎকার সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। পবিত্র রমজান মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের তেলাওয়াত আমাদের হৃদয়কে বিগলিত করে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। আমরা এবারে একটি হামদে বারি তাআলা শুনতে চাই আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন শিহাবের কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি যে সঙ্গীতটি পরিবেশন করছি, গীতিকার সুরকার খন্দকার হারুনুর রশিদ, আমার জনপ্রিয় একটি হামদে বারি তাআলা। মাশাআল্লাহ, শুনি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবো আমার সারা নিশিদিন। মাশাআল্লাহ, অসাধারণ। আল্লাহর কাছে যে একটা আকুতি, তিনি আসলে রহমান রহিম, তিনি আমাদের হৃদয়ের খোরাক,
দিয়ে দেন। যখন আমরা যা চাই আল্লাহর কাছেই চাই, আল্লাহই কিন্তু আমাদেরকে দিতে পারেন। তিনি এমন রব যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করার পর তার সৃষ্টির যেখানে যখন যত কিছু প্রয়োজন চাওয়ার পূর্বেই যিনি মিটিয়ে দেন, তার নামই হচ্ছেন স্রষ্টা বা রব। অনেক অসাধারণ আমরা সঙ্গীতের মাধ্যমে আমরা আল্লাহর যে প্রশংসা এটি শুনেছি, সুন্দর লেগেছে আমাদের কাছে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। অনুষ্ঠানটি এটিএন বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। এবং পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স, তেলাওয়াত এবং হামদ উপভোগ করছিলাম। আবারও চলে যাচ্ছি আমরা ইসলামী গানের দিকে। এবারে আমরা শুনতে চাই শফিক আদনানের কাছে। আমরা কি শুনবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বরকতুল্লাহ ভাইকে এবং এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে। আমি বরাবরই ফোক টাইপের গান করি, এবার একটা ফোক গান করব। গানটির গীতিকার এবং সুরকার মাসুদ রানা। শুনি। মাশাআল্লাহ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। মনের ঘুড়ি উইড়া বেড়ায় খোলা আকাশ পাইয়া, নাটাই সুতা ইচ্ছে মতো দিও না তাই ছাইড়া। মনের ঘুড়ি উইড়া বেড়ায় খোলা আকাশ পাইয়া, নাটাই সুতা ইচ্ছে মতো দিও না তাই ছাইড়া। দিক ভ্রান্ত না হয়ে তাই তো, দিক ভ্রান্ত না হয়ে তাই তো করো আত্মসমর্পণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। খারাপ ভালোর ফল পাবে রোজ হাসরের ময়দানে। তোমার মনকে তুমি সাজাও না যেন সাজায় শয়তানে। খারাপ ভালোর ফল পাবে রোজ হাসরের ময়দানে। তোমার মনকে তুমি সাজাও না যেন সাজায় শয়তানে। সুখে দুঃখে বিপদ আপদে, সুখে দুঃখে বিপদ আপদে আল্লাহকে করো স্মরণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ।
সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। ধন্যবাদ শফিক আদনান। আমরা অনেক চমৎকার পারফরমেন্স উপভোগ করলাম আপনার মাধ্যমে। এবারে হচ্ছে আব্দুর রহমান তোহা, তোমার কাছে আমরা কি আশা করবো এই পর্যায়ে? জি ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটি ইসলামী গান পরিবেশন করছি। গানটির গীতিকার শ্রদ্ধেয় আবু তাহের বেলাল এবং সুর করেছেন সুর সম্রাট মশিউর রহমান। কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর তায়েফের গ্রাম, আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর পরশ পাথর ছিল প্রিয় নবী, কুরআনের অমলিন প্রতিচ্ছবি, পরশ পাথর ছিল প্রিয় নবী, কুরআনের অমলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজো ভাসে, মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজো ভাসে, তার প্রেমে জীবন হয় যে মধুর, তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠ, আর কত দূর। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে তোমার গানে ফুটে উঠেছে আসলে মদিনার পথ কত দূর। এখন কিন্তু মদিনা যাইতে খুব বেশি কষ্ট হয় না, কিন্তু মনটা লাগে আর কি। সেই মন এবং অনুভূতি আমাদের সৃষ্টি হোক তোমার এই গানের মাধ্যমে সকলের মাঝে, সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ
নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনুষ্ঠানটি এটিএন বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। আমরা এবারে অত্যন্ত চমৎকার আরও কিছু পারফরমেন্স উপভোগ করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের মাঝে নোলক বাবু রয়েছেন। নোলক বাবুর কাছ থেকে আমরা এবারে কি আশা করব? ধন্যবাদ। আমি এখন যে ইসলামিক সঙ্গীতটি করব এটি লিখেছে শেখ নজরুল ভাই এবং সুর করেছে ফিদেল নাইম। গানটি ইসলামিক গানটি আমি গেয়েছি। মাশাআল্লাহ। তুমি বাতাস দিলে কম, আমি কেমনে লইতাম দম, তুমি চক্ষু দিলে কানা, আমার দেখাই হইতো মানা। ও আল্লাহ আল্লাহ রে, মাগফিরাতে রেখো তোমার পাল্লা রে। ও আল্লাহ আল্লাহ রে, মাগফিরাতে রেখো তোমার পাল্লা রে। মুখ যদি না দিতে তুমি, কেমনে হতো কোরআন চুমি। মুখ যদি না দিতে তুমি, কেমনে হতো কোরআন চুমি। ঠোঁটে আর হাসতো না বেজমজম। ও আল্লাহ আল্লাহ রে, মাগফিরাতে রেখো তোমার পাল্লা রে। পা যদি না দিতে গোরে, এই অচল দেহ থাকতো পরে। পা যদি না দিতে গোরে, এই অচল দেহ থাকতো পরে। হাত না দিলে তোমায় লিখতো না কলম। ও আল্লাহ আল্লাহ রে, মাগফিরাতে রেখো তোমার পাল্লা রে। ও আল্লাহ আল্লাহ রে, মাগফিরাতে রেখো তোমার পাল্লা রে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অত্যন্ত চমৎকারভাবে আমরা ইসলামী গান শুনলাম নোলক বাবুর কাছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে এই আয়োজনের মাধ্যমে জানাবার চেষ্টা করছি যে আসলে সুস্থ ধারার সুন্দর সংস্কৃতি নির্মাণের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছিলেন। সকলকে নিয়ে সকলের মাঝে একটি আলোর পরশ দিয়েছিলেন। সেটি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিনই আপনাদের মাঝে জানাবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজ শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি